নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সালেহী, ইমাম ও খতিব, আলীনগর বড় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. কোন দিন যেন রাখিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ, ঘাড়মারা এলাকাবাসী, যুব সমাজ ও এইচ2এইচ ফাউন্ডেশনের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের শুভাগমন ও মোনাজাত পরিচালনা করবেন আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল হাদিস মুনাজার মিল্লাত আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি। আজকের মাহফিলে আরো অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন, সাবেক চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহতী মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক। আমি রমজানের ফজিলত সম্পর্কে, রমজান সম্পর্কে দুই একটি কথা আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের জন্য জানিয়ে দেয় এই রমজানুল মুবারকের রোজা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছো, রাসূলকে যারা বিশ্বাস করেছো, এই সমস্ত ঈমানদারদের প্রতি আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই রমজানুল মুবারকের রোজা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আমাদের জন্য ফরজ করলেন, এই রমজানুল মুবারকের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজাকে যদি তোমরা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারক সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের আগমন যখন ঘটান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। নবীজি বলেন, মান সামা রমাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে পরিপূর্ণ রমজানুল মুবারকের রোজাগুলো পালন করে এবং তারাবিহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে আসতেছে রমজানুল মুবারক। রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। মানুষদের জন্য আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক আমাদের জন্য দিলেন। এই রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রোজা পালনকারীর মুখের ঘ্রাণকে এত সুন্দর করে গ্রহণ করেন। ঘ্রাণটা হলো মুখের ঘ্রাণ কস্তুরীর চাইতেও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গত রমজানে অনেকেই এই দুনিয়ায় ছিল, কিন্তু আজকে তারা সামনে রমজান পায় নাই। আমরা যারা আমাদের জীবনে রমজানুল মুবারক পাবো, রমজানুল মুবারক আমাদের যাদের নসিব হবে, আমাদের উচিত হবে রমজানুল মুবারকের রোজা পালন করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক এই উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা নিয়ামত। রমজানুল মুবারক যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দিকে শেষ রাতে তার রহমতের দৃষ্টি দেন। যে মানুষের প্রতি রহমতের দৃষ্টি পড়ে, ওই মানুষটির জীবনে গুনাহ থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারক যখন আসে, ওই মানুষটা যখন রোজা পালন করে, আস-সাওমু লি ওয়া আনা আউসি বিহি, এই দুনিয়ার জমিনে রোজাটা হলো আল্লাহর জন্য, আর এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন। রমজানুল মুবারক আসলে
যখন মানুষ সেহরি খায়, সেহরিকে সারাদিন যখন কিছু খায় না, ওই মানুষটার মুখে থেকে যখন দুর্ঘ্রাণ আসতে থাকে, দুর্গন্ধ আসতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্গন্ধটাকে কস্তুরীর চাইতেও পবিত্র মনে করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারক যখন আসে, বান্দা যখন রোজা রাখে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারক যখন আসে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক যখন শেষ রজনী হয়ে যায়, রমজানুল মুবারকের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি maaf করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত মানুষ, যত প্রাণী পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, মরে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জীবনের রমজানুল মুবারক সামনে হাজির করেছেন, রমজানুল মুবারক যদি আমরা পাই, তাহলে আমরা আমাদের জীবনে নিয়াত করব, আমরা রমজানুল মুবারকের সম্পূর্ণ রোজা করে একটি মাস আমরা রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দা দুনিয়ার জমিনে বসে যা কিছু করবে, ভালো করুক মন্দ করুক, যা কিছু করবে সব কিছু যা যা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলো পালন করবে, ওই মানুষগুলো রমজানুল মুবারকের রোজা পালন করার কারণে ওই মানুষটা রায়্যান দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একদল লোকদেরকে দেখে এমন অবস্থা দেখে দাঁড়ায় যাবে, ওই মানুষগুলো অপরাধী মনে হবে, অপরাধী মনে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাইয়া ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবে, এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই ফেরেশতারা বলবে, এরা হলো তারা দুনিয়ার জমিনে এরা রমজানুল মুবারক যখন পেয়েছে রোজাগুলো রাখে নাই। আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করতে চাইবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তাদের সুপারিশ করবেন, রমজানুল মুবারক তাদের সাথে ঝগড়া করতেছে, রমজানুল মুবারক তাদের বিরুদ্ধে গিয়েছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলবেন, রমজানুল মুবারক যখন বিরুদ্ধে গিয়েছে, আমি বিরুদ্ধে যাব না। এর মানে হলো রমজানুল মুবারকের রোজা যেই ব্যক্তি পালন করবে, যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন ওই মানুষটি সফল হয়ে যাবে যাকে জাহান্নাম থেকে সরিয়ে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে সরাইয়া যেই মানুষটাকে জান্নাতি করা হবে, ওই মানুষটা সফল হয়ে যাবে। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের হুকুম, 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের রোজা সহ আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম গুলো নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।